নমস্কার, আমি কাঁঠালের ইঁচড় রান্না করব ডিম দিয়ে। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা ফ্রিজে ছিল, এর জন্য একটু কালো হয়ে গেছে। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ছুলে নেব। এখানে আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ এবং গোটা জিরে বেটে নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এখানে আমি কাঁঠালটা ভালোভাবে কেটে পানি ঝরিয়ে নিয়েছি আর ডিমটাও ছুলে নিয়েছি, মাঝখানে চিড়ে চিড়ে দিয়েছি। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে লবণ হলুদ দিয়েছি। এখন দিয়ে দেব কাঁঠাল। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার আঁচ হাই হিটে রেখে। এখন দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে আমার কাঁঠালের ইঁচড়ও সেদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল, একটু লবণ আর হলুদ গুঁড়া। আলু দিয়ে দেব। আলুটা আমি একটু 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ওই তেলে দিয়ে দেব ডিম। ডিমটাও ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দেব তেল, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি একটু হালকা ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। দিয়ে দিব বাটা মশলা, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব শুকনো মশলা, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এখন দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সেদ্ধ করা ইঁচড়। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে দেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি দিয়ে দেব গরম পানি। দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম। নেড়ে চেড়ে আরও 7-8 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে।
7-8 মিনিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দিয়ে দেব ঘি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ বন্ধ করে এখন ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।